নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমত ইনকাম সার্টিফিকেট কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং ইনকাম সার্টিফিকেটটি কোন ডিস্ট্রিক্টে কোন বিডিও অফিসের আন্ডারে কিভাবে দেওয়া হয় এবং কীভাবে পাবেন তার সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। বন্ধুরা অনেকেই এটা বলে থাকেন যে আমাকে এই ভিডিও থেকে এটা চাওয়া হয়েছে ও সেটা চাওয়া হয়েছে, তো সমস্ত কিছু আপনাদেরকে আমি বলে দেবো যে কীভাবে করলে আপনি কিন্তু খুব সহজেই আপনি বিডিওর ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবেন। তো প্রথমত আপনাকে আসতে হবে edistrict.wb.gov.in। এখানে আসার পর আপনি এখানে লগ ইন ক্লিক করবেন, লগ ইন হয়ে যাবেন। আপনারা প্রত্যেকে জানেন এখানে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর আপনার ইউজার আইডি ক্যাপচা দিয়ে লগ ইন করবেন, সাইন ইনে ক্লিক করে দেবেন। একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি দেবেন, এখানে ওটিপি দেবেন, তারপরে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আমার একটা ওটিপি আসার জন্য ওয়েট করছি একটু। তো বন্ধুরা ওটিপি চলে এসছে, আর এই ওটিপিটা দিয়ে আমি সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে যতগুলো আমি আবেদন করেছি ড্যাশবোর্ড আমাকে এখানে শো করে দেবে, সেগুলো আমি এখান থেকে দেখতে পাবো। দেখুন কানেক্টিং টু ডিস্ট্রিক্ট 2.0, আমি ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো। বন্ধুরা ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে আপনাকে সমস্ত কিছু বন্ধুরা শো করে দেবে, যেগুলো আপনাকে অ্যাপ্রুভ হয়েছে, যেগুলো আপনার রিজেক্ট হয়েছে, সমস্ত কিছু আপনাকে এখানে শো করে দেবে। তো আপনারা একটু ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? একটু আপনাকে বন্ধুরা ওয়েট করতে হবে। দেখুন অনেকগুলো এখানে ব্যাক দিয়েছে, তার কারণ এখানে বন্ধুরা দিয়ে দিচ্ছে, কারণগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এখানে কারণ দিয়েছে প্রপার ইনকাম প্রুফ নট প্রোভাইডেড, অর্থাৎ সঠিক ইনকাম সার্টিফিকেট প্রদানের দেওয়া হয়নি। এখানে বলা হয়েছে এগুলো অ্যাপ্রুভ করেছে, এটা প্রসেসিংয়ে রয়েছে। এরপরে আপনারা যেটা করব, প্রথমে এখানে আমরা উপরে যাব বন্ধুরা। উপরে যাওয়ার পরে এই দেখুন এখানে বন্ধুরা এই সার্ভিসে ক্লিক করে দেবো। সার্ভিসে ক্লিক করার পরে বাঁদিকে সার্টিফিকেটসে ক্লিক করে দেবো। এরপর এখানে আমরা ইনকাম সার্টিফিকেট ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আমরা অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেবো। এরপরে বন্ধুরা আপনি এখানে ছেলে হলে আপনি এখানে অবশ্যই মিস্টার সিলেক্ট করে দেবেন, মেয়ে হলে আপনি এখানে মিসেস সিলেক্ট করে দেবেন, বিবাহিত মহিলা হলে আপনি এখানে মিসেস সিলেক্ট করবেন, ঠিক আছে? মিস্টার সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি এখানে মিস্টার সিলেক্ট করে দিচ্ছি, ছেলে। এখানে ফার্স্ট নেম বসাবেন, ছেলের ফার্স্ট নেম বা স্টুডেন্টের। এখানে লাস্ট নেম বসাবেন, ডেট অফ বার্থ আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে ক্যালেন্ডার পেয়ে যাবেন, এখান থেকে আপনি ডেট অফ বার্থটা এই জায়গায় ক্লিক করে ডেট অফ বার্থটা এখানে দেখে থাকে এখান থেকে বন্ধুরা বসিয়ে দেবেন, ঠিক আছে? এখানে ডেট অফ বসানোর পরে একটু আমি এখানে ব্যাক করব। ডেট অফ বার্থ এখানে বসানোর পরে অটোমেটিক আপনার ডেট এখানে শো করবে, এস শো করে দেবে। জেন্ডার আপনি এখান থেকে মেল সিলেক্ট করে দেবেন। উপরে বন্ধুরা এগিয়ে যাবেন, যার পর আপনি এখান থেকে আধার নাম্বার এখানে দেবেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে আপনি অবশ্যই এখানে ইমেল আইডি দেবেন একটা। ইমেল আইডি বসানোর পরে ইমেল কিন্তু আপনাকে দিতেই হবে। এরপরে আপনি একটা মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পরে আপনি নিচে এখানে এই যে আপনার অ্যাড্রেস লাইন 1, এখানে আপনি অ্যাড্রেস বসাবেন, পিনকোড দেবেন। পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি বন্ধুরা চলে আসবে। আমি একটু পিনকোড এখানে আপনাকে দিয়ে দেখাচ্ছি। অটোমেটিক্যালি এখান থেকে বন্ধুরা ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছে। ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, ডিস্ট্রিক্ট আপনার চলে আসবে অটোমেটিক্যালি। সাব ডিভিশন আপনি এখান থেকে ব্যালট সিলেক্ট করে দেবেন, এরপরে রুরাল সিলেক্ট করে দেবেন। উপরে এগিয়ে যায় বন্ধুরা আপনার ব্লকের নাম, ব্লক সিলেক্ট করে দেবেন, এখানে ব্লক নাম সিলেক্ট করে দেবেন, কোথায় আপনার ব্লক। এরপর আপনার গ্রামের নাম এখানে সিলেক্ট করে দেবেন। গ্রামের নাম সিলেক্ট করার পরে পোস্ট অফিস আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে পুলিশ স্টেশন নাম সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? সিলেক্ট করার পর আপনি এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। তার আগে অবশ্যই কিন্তু আপনাকে এই বন্ধুরা এখানে মোবাইল নাম্বার বসাতে হবে আপনাকে। এখানে আপনি ভেরিফাই ক্লিক করে দেবেন, একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনি এখানে ভ্যালিডেটে ক্লিক করে দেবেন। আর ওটিপি যদি না আসে থাকে তো আপনি রিসেন্ট ওটিপিতে ক্লিক করে দেবেন। তো আমি ওটিপি বলতে চলে এসেছি এখানে। এরপরে আমি ভ্যালিডেটে ক্লিক করে দেবো। তো দেখুন বন্ধুরা মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি। নিচে চলে যাব। সব কিছু দেওয়ার পরে নিচে যাব বন্ধুরা, এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো।
সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে আমি ক্লিক করে দেবো। উপরে এগিয়ে যাবো বন্ধুরা। যাওয়ার পর আপনি এখানে অবশ্যই যারা আপনি আবেদন করছেন তার বয়স 18 বছরের নিচে হলে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করে দেবেন, আর 18 বছরের উপরে হলে আপনি এখানে নো করে দেবেন। ঠিক আছে, তো 18 বছরের নিচে হলে আপনি এখানে ইয়েস করে দেবেন। তো আমি 18 বছরের উপরে তাই এখানে নো করে দিলাম। 18 বছরের নিচে হলে আপনি ইয়েস করার পর এই জায়গাটায় আপনি 18 বছরের নিচে হলে নো করবেন। নো করার পর আপনি এখানে অবশ্যই সেই ডিভোর্স বা ম্যারিড আনম্যারিড সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে নো করে দিচ্ছি, নট করে দিই। এরপর আমি এখানে ফ্যামিলি ইনকাম বলছে, ফ্যামিলি ডিটেলস বলছে, তো এখানে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাড রোতে এখানে আপনার বাবার নামটা বসিয়ে দেবেন, রিলেশনশিপের জায়গায় ফাদার নেম, সেটা মিস্টার সিলেক্ট করে দেবেন এখানে। এরপর আপনি এখানে অবশ্যই কিন্তু আর বাবা যদি মারা গিয়ে থাকে তো অবশ্যই কিন্তু এখানে আপনি অবশ্যই এই জায়গাটায় লেট সিলেক্ট করে দেবেন। এই যখন লেট রয়েছে লেট সিলেক্ট করে দেবেন, জীবিত হলে দিতে হবে না। এখানে আপনি মিস্টার সিলেক্ট করে দেবেন, এখানে বাবার নাম বসিয়ে দেবেন, এই জায়গাটায় বাবার টাইটেলটা বসিয়ে দেবেন। এরপর আপনি এখানে ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার পরে এখানে আবার আপনি নিচে আসবেন, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে অবশ্যই আপনি ইনকাম সার্টিফিকেট প্রধান দেখবেন, মাসে বা সালে কত দিয়েছে সেটা আপনাকে যদি বছরে দেয় সেটাকে আপনি 12তে ভাগ করবেন, যেটা হবে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। আর যদি মাসে দিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই মাসে আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে আপনি অবশ্যই এই জায়গাটায় আদার সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনি এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করার পরে এই জায়গাটায় আদার রিজন, তো অবশ্যই আমি আপনি স্কলারশিপ দিলাম। ঠিক আছে, স্কলারশিপে আমি বসে দিলাম। সেভ ক্লিক করে দেবো বন্ধুরা। প্রিভিউতে ক্লিক করে দেবেন। প্রিভিউ অপশনে ক্লিক করার পর আপনাকে একটা প্রিভিউ শো করে দেবে। এরপর আপনি কেটে দেবেন এখান থেকে, কেটে দেওয়ার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাকে এখানে আধার কার্ড, যেটা জেপিজি বা পিডিএফ হতে হবে 150 কেবির মধ্যে, আধার কার্ড অথবা পাসপোর্ট, ডোমিসাইল সার্টিফিকেট যেটা হবে সেটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন। আরও রয়েছে যেমন আপনার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড যেটা হবে সেটা আপনি এখান থেকে বন্ধুরা বসিয়ে দেবেন। আচ্ছা, এরপরে এটা আপলোড করার পরে এখানে আপনি একটা ফটো, যেটা 1 MBর মধ্যে হতে হবে, সেটা আপনি জেপিজি এখান থেকে আপলোড করে দেবেন। এরপরে ইনকাম প্রুফ, সেটা অবশ্যই আপনি এখান থেকে ইনকাম প্রুফ ফর্ম প্রধান, গ্রাম পঞ্চায়েতের প্রধান, সেটা আপনি এখান থেকে অবশ্যই কিন্তু 200 কেবির মধ্যে জেপিজি বা পিডিএফ করে আপলোড করে দেবেন। করার পর আপনি এখানে অবশ্যই নিচে এসে এই জায়গাটায় আই অ্যাকসেপ্ট ক্লিক করার পর এখানে আপনি সেভ অপশনে ক্লিক করে এগিয়ে যাবেন। ঠিক আছে, তো আপনাকে নিচে সব কিছু বন্ধুরা শো করে দেবেন। সমস্ত কিছু দেওয়ার পরে এখানে বন্ধুরা সেভে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করার পরে বন্ধুরা আপনি এখানে এই জায়গাটায় বন্ধুরা সেভ করে দেবেন। সেভ করার পর আপনি এখানে বন্ধুরা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবে, আপনি একটা নাম্বার পেয়ে যাবেন। সেই নাম্বারটা বন্ধুরা আপনি নিয়ে পরবর্তীতে কিন্তু চেক করতে পারবেন। কীভাবে চেক করবেন? আপনি ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর আপনি দেখবেন এই জায়গাটায় আপনার এখানে দেখাবে, এখানে আমি একটু চলে যাচ্ছি, এই দেখুন আপনাকে ইন প্রোগ্রেস দেখাবে। তো আপনাকে বন্ধু ওয়েট করতে হবে, তারপর আপনি যে কোনো সময় দেখবেন, চেক করে দেখবেন, তো আপনার এখানে অ্যাপ্রুভ দেখাবে। এবার আপনাকে বলে দিচ্ছি আমি যে কোন কোন ব্লকে কীভাবে সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে। কিছু কিছু ব্লক আছে যেখানে আপনাকে বাবার ডকুমেন্ট আপলোড করতে হবে, আধার কার্ড, নিজের আধার কার্ড, বাবার আধার কার্ড এবং ফটো এবং প্রধান সার্টিফিকেট, এবং অবশ্যই কিন্তু 6000 টাকার উপরে হতে হবে ইনকাম মাসে, এটা আপনাকে দিতে হবে। তারপরে অনেক প্রধানে ভিডিও থেকে এটা বলছে যে প্রধানের সার্টিফিকেটে পঞ্চায়েতের যে এক্সিকিউটিভ অফিসার আছেন তার সই এবং সিল পাশে দিতে হবে। মানে প্রধানের তো সার্টিফিকেট দেবে, আপনি ইনকাম সার্টিফিকেট, প্রধান সই এবং সিল তো দেবেই, পাশাপাশি তার পাশেই একটা জায়গায় ওই সার্টিফিকেটের মধ্যেই একটা এক্সিকিউটিভ অফিসারের সই করতে হবে বা সিল মারতে হবে, দুটোই সিল এবং সিল মারতে হবে, মানে সই করতে হবে। এরকম করে কিন্তু কোনো ভিডিও কিন্তু চাইছে। আবার কোনো বিডিও অফিস থেকে এটাও বলা হচ্ছে যে সমস্ত কিছু করার পরে
ভিডিও অবশ্যই জমা করতে হবে, এরকম করে রুলস করা আছে। মানে প্রতিটা ভিডিও কিন্তু একই রুলস দিচ্ছে না, আলাদা আলাদা নিয়মে দিচ্ছে। তো এটা কেন আমি বুঝতে পারছি না। আবার কিছু কিছু ভিডিও অফিসে এটা বলা হচ্ছে, যেটা আমি আগে বললাম 6,000 টাকা নিচে তো হবেই না, মাসেই লিখে নিয়ে আসতে হবে, বছরে লিখলে সেখানে আবার ক্যান্সেল করে দিচ্ছে। অর্থাৎ প্রধান মাসেই লিখে দিবে, বছরে না। আর মেমো নাম্বার অবশ্যই দিতে বলছে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর নিজের নামে বা বাবার নামে, যার নামে আবেদন হবে তার নামে করতে হবে, অন্য কারো নামে কিন্তু হলে হবে না। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা ইনকাম সার্টিফিকেটটা কিন্তু আপলোড করবেন। সব থেকে ভালো হয় প্রথমে সার্টিফিকেট নেবেন, মিনিমাম 6,000 টাকা মাসে লিখে নেবেন এবং একটা এক্সিকিউটিভ অফিসারের সিল এবং সই নিয়ে নেবেন। দেখবেন আপনার কিন্তু হয়ে যাবে, অসুবিধা হবে না, আমি আশা করি। তো বন্ধুরা, এই ছিল। আপনি কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।